আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা সাম কনফিউজিং ট্যাগ কোশ্চেন সম্বন্ধে জানব। তো ট্যাগ কোশ্চেনের মূল যেই নিয়মটা সেটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট প্লাস নেগেটিভ ট্যাগ, নেগেটিভ স্টেটমেন্ট প্লাস পজিটিভ ট্যাগ। অর্থাৎ আমাদের মূল বাক্যটি যদি পজিটিভ দেওয়া থাকে, হাবোধক দেওয়া থাকে, তা আমরা ট্যাগ দেব নেগেটিভ, আর নেগেটিভ দেওয়া থাকলে ট্যাগ হবে পজিটিভ। তাই দেখো কিছু কনফিউজিং যেগুলো করতে আমরা কিছু বিভ্রান্তির শিকার হই, সে ধরনের কিছু ট্যাগ আমরা আজকে জানব। দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দ্য সাইট, এটা ট্যাগ কী হবে? দ্য ফাদার রোজ ইন হিম। এখানে হচ্ছে পিতৃত্ব, পিতা নয়। রোজ হলো রাইজের পাস্ট টেন্স রোজ, এটা গোলাপ নয়, এটা ভার্ব, শব্দের পরে ভার্ব হবে। তো তার মধ্যে পিতৃত্ব জেগে উঠলো এই দৃশ্যে, অর্থাৎ তার দেখে যিনি পিতা, আরে আমার সন্তান যদি আমি মারা যাই তাহলে কি হবে, এমন একটা মমত্ব ভাব তার মধ্যে উঠলো। তো এই জন্য হবে ডিডন্ট ইট, এখানে পিতা নয়, পিতৃত্ব। ঠিক এমনিভাবে দ্য মাদার রোজ ইন হার অ্যাট দি সাইট, এই দৃশ্যে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, ডিডন্ট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ আপনাকে। এখানে কী হবে? ডোন্ট আই। কেন? আসলে বাক্যটি ছিল আই থ্যাংক ইউ, এই জন্য হয়েছে ডোন্ট আই। হোয়াট এ পিটি ইজন্ট ইট, কেন? আসলে মূল বাক্য ছিল হোয়াট এ পিটি ইট ইজ। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইট ইজ না থাকার কারণে আমাদেরকে এটা দেওয়া হয়নি, এখানে বাদ দেওয়া হয়েছে, বাট আমরা যখন ট্যাগ করবো সে অনুযায়ী আমাদের করতে হবে। শি হার্ডলি হার্ট আদার্স, সে অন্যকে কষ্ট দেয় না বললেই চলে। তাহলে কী হবে? শি থার্ড পারসন সিঙ্গুলার, হার্ডলি নেগেটিভ, হার্ট তিনটে একই রকমই, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যখন হার্ট থাকে তাহলে সেটা অবশ্যই ফার্স্ট, কারণ প্রেজেন্ট হলে হার্টস হতো, এই জন্য হবে ডিড শি। রিডিং বুকস ইজ এ গ্রেট গুড হ্যাবিট ইজন্ট ইট, কেন ইট হলো? এখানে সাবজেক্ট কিন্তু বুকস নয়, সাবজেক্ট হচ্ছে রিডিং, জিরান, যার জন্য এটি সিঙ্গুলার হয়েছে। জিরান্ট ইনফিনিটিভ, আর কোনো ক্লজ যখন সাবজেক্ট হয় তখন সেটা সিঙ্গুলার হয় এবং সেটাকে ইট দিয়ে ট্যাগ করতে হয়। গুড মর্নিং স্যার, ডোন্ট আই, কেন? আসলে বাক্য ছিল আই উইশ ইউ গুড মর্নিং স্যার, এই জন্য ডোন্ট আই। দ্য আনফিট শুড বি ফ্যাট, অভুক্তদেরকে খাওয়াতে হবে। আনফিট একজন আনফিট না, অনেক, এই জন্য হবে শুডন্ট দে। আ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ হিজ গোলস, এ মডেস্ট স্টুডেন্ট, একজন ভদ্র ছাত্র তার লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় না। তাহলে কী হবে? ডাজ হি, হার্ডলি নেগেটিভ। দ্য মডেস্ট, এখানে একজন ছাত্র বলা হয়েছে, এজন্য হি হয়েছে। এখানে বলতে দ্য মডেস্ট, ভদ্ররা। যখন অ্যাডজেক্টিভের আগে দা হবে তখন একজনকে বোঝানো হয় না, সেটা প্লুরাল কালেকটিভ নাউন হয়ে যায় এবং সেখানে প্লুরাল ব্যবহার হয়। দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপিরিয়ার্স, বিনীত নম্ররা সবসময় তাদের জ্যেষ্ঠদেরকে, বড়দেরকে সম্মান করে, হবে ডোন্ট দে। হোয়াট হি সেড ওয়াজ নট ট্রু, তিনি যা বলেছিলেন তা সত্য নয়। এখানে ওয়াজ ইট, কেন ওয়াজ ইট হলো? কারণ এখানে একটা ক্লজ সাবজেক্ট হয়েছে, হোয়াট হি সেড, এটা হলো সাবজেক্ট, এটা ক্লজ সাবজেক্ট, এই জন্য ইট আনা হয়েছে। ইউ হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক, তুমি সে আমি কাজটি করেছিলাম, তাহলে কী হবে? তাই তুমি সে আমি একসাথে হবে আমরা, এখানে হবে ডিডন্ট উই। শি ইজ আ প্রোনাউন, শি এটা একটা পার্টস অফ স্পিচের, শি একটা প্রোনাউন, এই জন্য শিকে পার্টস অফ স্পিচের দিক থেকে দেখা হয়েছে, এই জন্য এখানে ইট দেওয়া হয়েছে, ইজন্ট ইট। হি পুট দ্য প্যান ইন দ্য পকেট, সে কলমটি রেখেছিল পকেটে। ডিডন্ট হি, কেন ডিডন্ট হলো? পুট, তো তিনটি ফর্মই এক। জবাব হচ্ছে হি, ওই আগের শিয়ের মতো। হি, শি, ইট এবং নাউন সিঙ্গুলার সাথে যখন আমরা ভার্বের সাথে এসবিএস দেখব না, তখন সেটা অবশ্যই আমাদেরকে পাস্ট ধরতে হবে। হু ফরগেটস দিস মেমোরিজ, কে ভুলে? ডু দে, কেন? আসলে এটা ইন্টারোগেটিভ, এটা অ্যাফার্মেটিভ ছিল বা অ্যাসার্টিভ ছিল। নোবডি ফরগেটস দোজ মেমোরিজ, এই জন্য হয়েছে ডু দে। এভরিবডি লাভস আ ট্রুথফুল ম্যান, ডোন্ট দে, এভরিবডি থাকলে দে হবে, লাভস থাকা সত্ত্বেও দের কারণে ডাজ হবে না। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইজন্ট ইট? ইন্ডাস্ট্রি নাম দেওয়া হয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাম, বাট কিন্তু ইন্ডাস্ট্রিয়াস বললে পরিশ্রমীরা বোঝায় এবং আর আছে পরিশ্রমীরা সমৃদ্ধ, এই জন্য আর অ্যান্ড দে হবে। তো তোমরা দেখবে এটাকে নাম আছে নাকি অ্যাডজেক্টিভ আছে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ঠিক একইভাবে দ্য রিচ, দ্য পুয়ার, এগুলো প্লুরাল হবে আর দে। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে পানি নেই বললেই চলে, নেই, ইজ দেয়ার, লিটল নেগেটিভ, আর দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকলে দেয়ারই দিতে হবে। সরি,
আরেন্ট আই, এখানে আসলে আই এম সরি এই জন্য আরেন্ট আই হয়েছে। দ্য সুনার দ্য বেটার, ইজন্ট ইট, এটা একটা প্রবাদ বাক্যের মতো। হি ইজ রিডিং, সে পড়ছে। এখানে হি ইজ যখন এটার সাথে যখন অ্যাপোস্ট্রফি এসের সাথে ভার্বের সাথে আইএনজি হয় তখন সেটা ওয়াজ বা ইজ ধরতে হয়। এখানে ওয়াজন্ট হিও বলা যাবে, ইজন্ট হিও বলা যাবে। ইজ রাইট যখন অ্যাপোস্ট্রফি এসের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তখন সেটা হবে হলো হ্যাজ, তাহলে হবে হ্যাজন্ট হি। হি উড সিন ইউ যখন ডি এর পরে অ্যাপোস্ট্রফি ডি এর পরে পাস্ট পার্টিসিপল দেওয়া থাকবে তখন সেটাকে ধরতে হবে হ্যাড, যেমন হি উড সিন ইউ হ্যাডন্ট হি। হি উড সি ইউ, আর যখন অ্যাপোস্ট্রফি ডি এর পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন সেটাকে দিতে হবে উড ধরতে হবে, উডন্ট হি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।